হ্যালো, আসসালামু আলাইকুম। আমি আমার লাস্ট ভিডিওতে বলেছিলাম কিন্তু এসেনশিয়াল ক্রাফট আইটেমের একটি ডিটেল ভিডিও নিয়ে হাজির হব। সো কথা রেখে কিন্তু আসলাম, আর এই জন্য হলো 1 সাবস্ক্রাইব বানতে হ্যাঁ না বস। ওকে, কথা না বাড়িয়ে কাজে আসি। আজকের ভিডিওতে আমি দেখাবো ওইসব আইটেমগুলোর রেসিপি যা কিন্তু আমাদের আর্ট অ্যান্ড ক্রাফটের কাজে সবচেয়ে বেশি ব্যবহৃত হয়, যেমন জেসো, মডেলিং পেস্ট, টেক্সচার পেইন্ট, স্টেন্সিল এক্সেট্রা এক্সেট্রা। কিন্তু মোটামুটি গণনা করলে দেখা যায় আর্ট অ্যান্ড ক্রাফটে যারা কাজ করে থাকে তারা এক হয় স্টুডেন্ট অথবা হোম মেকার। আর স্টুডেন্ট আর হোম মেকারের হাতে এত টাকা আর পকেট মানি থাকে না। আবার এইসব আইটেমগুলি বেশ গুরুত্বপূর্ণ হয়ে থাকে কাজের ক্ষেত্রে, সো না কিনলেই নয়। আর তাই এই কারণে আমার ভিডিওটি নিয়ে আসা সেই সব ঘরোয়া টিপস অ্যান্ড ট্রিক্সগুলো বলার জন্য, যেখানে এইসব আইটেমগুলো খুবই কম খরচে টাকা বাঁচিয়ে এবং ঘরে বসে নিজে বানিয়ে ফেলা যাবে। সো আর দেরি না করে লেটস গেট স্টার্টেড। প্রথমেই আসি মডেলিং পেস্টের রেসিপি নিয়ে। বাজারে এর দাম মোটামুটি ভালোই হয়ে থাকে, আর ক্রাফটের ক্ষেত্রে এই মডেলিং পেস্ট ওয়ান অফ দ্য এসেনশিয়াল আইটেম, কারণ ক্যানভাস বা অন্য যে কোনো আইটেমে সারফেস এরিয়াতে একটা টেক্সচার ক্রিয়েট করে, আর তাই একে টেক্সচার পেইন্টও বলা হয়। আর আমি মডেলিং পেস্ট বানাবো মাত্র এই 70 টাকার প্যাকেটের হোয়াইট সিমেন্ট থেকে, যা থেকে নেক্সটে আমি আরও বেশ কিছু আইটেমও তৈরি করব। কি বিশ্বাস হচ্ছে না? তাহলে ভিডিওটা লাস্ট অবধি দেখুন। এর জন্য প্রথমে নিব একটি বাটি, দেন এর মধ্যে নিব 3 চামচ হোয়াইট সিমেন্ট, 1 চামচের মতো ফেভিকল গ্লু, অ্যান্ড লাস্টে 1/2 চামচের মতো পানি ঢেলে দিব এবং মিক্স করব। তবে পানি প্রয়োজন মতো দিতে হবে। প্রথমে একটু কম পানি দিয়ে মিক্স করতে হবে, পরে লাগলে এক্সট্রা পানি অ্যাড করতে হবে। তবে অতিরিক্ত পানি ব্যবহার করলে তা আর মডেলিং পেস্ট থাকবে না, অন্য কিছু হয়ে যেতে পারে। তবে সেটাও ইফেক্টিভ হবে, তা পরে বলছি। মিক্স শেষে এমন টেক্সচার হলে বুঝতে হবে আমাদের মডেলিং পেস্ট অর টেক্সচার পেইন্ট রেডি। এবার দেখো আমি এটিকে ইউজ করছি, যা আমার লাস্ট ভিডিওতে দেখানো টেবিল অর্গানাইজারটির কিনারা বা সারফেস এরিয়া ঠিক করবার জন্য। এবং দেখো কত সুন্দর লাগছে। ও আর তোমরা যদি আমার লাস্ট ভিডিও হাতে তৈরি টেবিল অর্গানাইজারটি দেখে না থাকো, তাহলে চট জলদি দেখে আসো, কারণ এই ভিডিওটির বেশিরভাগ দেখানো আইটেমগুলো আমি লাস্ট ভিডিওতে ব্যবহার করেছি। সো অন্তত এই ভিডিওতে যেসব টিপস অ্যান্ড ট্রিক্স দিচ্ছি তার আউটকাম কি জানতে হলে দেখে আসো আমার লাস্ট ভিডিওটির লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। অবশ্যই ভিডিওটি দেখে আসবে আর আমাকে কমেন্ট করে বলবে কেন বলছি এই ভিডিওটি এত বেনিফিশিয়াল। এবার আসি কালারফুল টেক্সচার পেইন্ট বানানোতে। আর এটা বানানো এত সহজ যে তোমরাই বলবে সিম্পল। আগের পেস্টটার সাথে অ্যাক্রিলিক কালার ইউজ করলে তৈরি হয়ে যাবে কালারফুল টেক্সচার পেইন্ট। কি বুঝোনি? মানে 3 চামচ হোয়াইট সিমেন্ট প্লাস 1 চামচ ফেভিকল গ্লু প্লাস পরিমাণ মতন পানি প্লাস পছন্দ মতো অ্যাক্রিলিক কালার দিয়ে তৈরি করে ফেলতে পারো কালারফুল টেক্সচার পেইন্ট। আর এটি দিয়ে কোন অর স্টেনসিলের সাহায্যে অনেক সুন্দর সুন্দর ডিজাইন তৈরি করা যায়। তবে এটিকে আমি ইউজ করব স্টেনসিলের সাহায্যে। তবে এর জন্য তো স্টেনসিল লাগবে, বাট আমার তো তা নেই। তো এত হতাশ হওয়ার কি আছে, চলো তাও বানিয়ে ফেলি। कहना क्या चाह रहे हैं भैया आप? হ্যাঁ ঠিকই বলছি, স্টেনসিল হাতে বানানো যায়। তবে কিভাবে? ওয়েট বলছি রুকো যারা, সবার করো। এর জন্য প্রথমে পছন্দ মতো ডিজাইনটা যে কোনো পাতলা পেপার লাইক বেকিং পেপারে এঁকে নিব। আর স্টেনসিল বানানোর জন্য নিব আমি একটা অপ্রয়োজনীয় এক্সরে রিপোর্ট, যা কিনা সবার ভাষায় অবশ্যই থাকে। তবে কিন্তু যেটা অপ্রয়োজনীয়, যেটা কোনো সময় আর ব্যবহারে লাগবে না, ডেট ফেল টাইপ, এমনটা নিও, নইলে কিন্তু বাপমার হাতে জুতের বাড়ি অপেক্ষা করছে। কি বলো? নেক্সটে এক্সরেটা ডিজাইনের উপর বসিয়ে দিব। আর ডিজাইন করা পেপারটাকে এক্সরের চারপাশে টেপ দিয়ে ভালোভাবে লাগিয়ে দিব, যাতে নড়াচড়া না হয় ডিজাইনটা। দেখো ডিজাইনটা ভালোভাবে বোঝা যাচ্ছে এক্সরের উপর। এবার এমন একটি কাটার নিব এবং ডিজাইন অনুযায়ী এক্সরের রিপোর্টের উপর কাটতে থাকবো। এ কি, এ তো হচ্ছে না। তাহলে কি আমার হ্যাক্স ফেল যাবে? জি না, মোটেও না। ক্রাফটের মনের কাছে সবকিছুর সমাধান আছে। যেহেতু ফার্স্ট আইডিয়াটা ফেল, সেহেতু সেকেন্ড একটা আইডিয়া মাথায় আসছে। চলো সেটাকে কাজে লাগাই। সেকেন্ড আইডিয়া অনুযায়ী
একটা মোমবাতি নিয়ে তার মধ্যে কাটারটি দিয়ে একটু গরম করে নিব। দেন তা দিয়ে এক্সরের উপর ডিজাইন অনুযায়ী হাত ঘুরাতে থাকবো। দেখো সহজে কিন্তু ডিজাইন ক্রিয়েট হচ্ছে। এর পিছনে কারণটা হলো যেহেতু এক্সরে রিপোর্টগুলো হার্ড প্লাস্টিকের তৈরি হয়ে থাকে, সো আগুনের তাপে সহজে প্লাস্টিক কেটে যায়, এটা তো আমরা সবাই জানি। আর এভাবে তৈরি হয়ে গেল আমার ডিজাইনটা। এবার শেপ অনুযায়ী এক্সরে রিপোর্টটা কেটে নিব। ব্যাস তৈরি আমার স্টেন্সিল, জাস্ট এক্সরে রিপোর্ট ব্যবহার করে। আর এভাবেই আমি ছোট আরেকটা বানিয়ে ফেললাম এক্সরে থেকে। সো আমরা জানি যে কোনো বাসায় মোটা প্লাস্টিক না থাকলেও এক্সরের এমন একটা রিপোর্ট থাকে, আর তার থেকে বানিয়ে ফেলতে পারো ঘরে বসে নিজের পছন্দ মতো ডিজাইন দিয়ে স্টেন্সিল আমার মতো। সো এইটার এক্সপেরিমেন্ট করলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবা। এবার এটাকে ব্যবহার করে দেখি আদৌ কাজ হচ্ছে নাকি। আমি ছোট স্টেন্সিলটা ইউজ করব, যেটা দুপাশে মাস্কিং টেপ লাগিয়ে তা যার উপর ব্যবহার করব তার উপর লাগিয়ে দিব টেপটা। এবার হাতে বানানো অ্যাক্রিলিক টেক্সচার পেইন্টটা দিয়ে দিব এর উপর। ভালোভাবে দেবার পর স্টেন্সিলটা মাস্কিং টেপ সহ আস্তে আস্তে উঠিয়ে ফেলবো। জাস্ট সি ডিজাইনটা কত সুন্দর করে বসেছে। সো এভাবে হাতে বানানো অ্যাক্রিলিক টেক্সচার পেইন্ট এবং স্টেন্সিল দিয়ে যে কোনো কিছুতে অ্যাস্থেটিক ডিজাইন ক্রিয়েট করতে পারো। কি পারবে না? কমেন্ট করে জানাও কিন্তু আমাকে। যেহেতু কালারফুল টেক্সচার পেইন্ট বানানো শিখে গেছো, একে যেমন স্টেন্সিল দিয়ে নানাবিধ ডিজাইন করা যায়, ঠিক তেমনি কোণের সাহায্যে নিজেই ডিফারেন্ট ডিজাইন করতে পারবে। এজন্য আমি কোণ বানানো শিখাবো। তবে কোণ বানিয়ে তা টেক্সচার পেইন্ট দিয়ে ডিজাইন করব না, বরং ডাইরেক্ট অ্যাক্রিলিক কালার ইউজ করব। এটাকে এক ধরনের টেক্সচার পেইন্ট বলা হয়, তবে তাকে বলে অ্যাক্রিলিক টেক্সচার পেইন্ট কোণ। এই আইডিয়াটা খুবই সফিস্টিকেটেড, এলিগেন্ট এবং একটি গর্জিয়াস লুক ক্রিয়েট করে আর্ট অ্যান্ড ক্রাফটে। তোমরা যদি আমার নিকা সিরিজের ফার্স্ট এপিসোড দেখে থাকো দেন জানতে পারবে আমার হাতে বানানো নিজের নিকা নাম্বারটা আমি এই টেক্সচার পেইন্ট দিয়ে ডিজাইন করেছি। এর জন্য নিকা সিরিজের ফার্স্ট এপিসোডটা দেখে আসতে পারো অ্যান্ড কমেন্ট করে জানাও কেমন লেগেছে এর আউটপুটটা। এবার আসি এই টেক্সচার পেইন্টটা বানানোতে। এর জন্য ফার্স্টে একটা হার্ড প্লাস্টিক নিয়ে নিব এবং একে ঘুরিয়ে ঘুরিয়ে একটা কোণের শেপ তৈরি করব এবং প্লাস্টিকের লাস্ট প্রান্তটা টেপ দিয়ে লাগিয়ে দিব। দেখো একটা কোণের বডি তৈরি হয়ে গিয়েছে। কোণ দিয়ে কাজ করতে তত সুন্দর হবে যত এর প্রথম অংশটু শুরু হবে। এবার এতে ডাইরেক্ট অ্যাক্রিলিক কালার ইনসার্টের পালা। আমি এর জন্য নিয়ে নেব মন্ট মাল্টি ব্র্যান্ডের এই গোল্ডেন শেডের অ্যাক্রিলিক কালারটা। তবে রিমেম্বার, এই টেক্সচার পেইন্টের জন্য হেভি বডির অ্যাক্রিলিক কালার প্রয়োজন, কারণ পাতলা টেক্সচার কালার দিলে এই আইডিয়াটা এক্সিকিউট করা সম্ভব না অথবা হবে না। তবে এই বিষয়ে আরো ডিটেলস জানতে চাইলে কমেন্ট করো, আমি সেপারেট ভিডিও বানানোর ট্রাই করব। এবার কালার মিক্সিং নাইফের সাহায্যে কোণের মধ্যে কালার ইনসার্ট করব অ্যাজ যতটুকু লাগবে এবং লাস্ট পার্টটা অ্যাগেন টেপ দিয়ে ভালো করে লাগিয়ে দিব যাতে একটু ফাঁকা আর হাওয়া না ঢুকে। দেন অ্যাপ্লাই এর পালা। এই দেখো আমি আমার নিকা নামাতে ডিজাইন অ্যাড করছিলাম কিভাবে যত চিকন কোণের প্রথম অংশটা হবে তত সুন্দর ডিজাইন হবে, ওয়ান কাইন্ড অফ মেহেদি ডিজাইনের মতো। দেখো খুবই সফিস্টিকেটেড একটা লুক ক্রিয়েট করছি আইডিয়াটা। সো ইউ ক্যান অ্যাপ্লাই দিস আইডিয়া টু মেক ইউর আর্ট পিস অ্যাজ আ এলিগেন্ট ওয়ান। এবার আসি পরের এসেনশিয়াল আইটেম জেসো বানানোতে। ওই যে বলেছিলাম না মডেলিং পেস্টটিতে এক্সট্রা পানি দিলে তৈরি হয়ে যায় অন্য কিছু, আরে তাই তো তৈরি হয়ে যায় জেসো। কি বুঝনি? তাহলে আবার বলি, সেম একই মডেলিং পেস্টের মতো এর রেসিপি। মানে 3 টেবিল অফ স্পুন হোয়াইট সিমেন্ট, 1 টেবিল অফ স্পুন ফেভিকল গ্লু, বাট পানির পরিমাণ একটু বেশি হবে, লাইক এমন একটি লিকুইড ফর্মে হবে। অনেকে নাও জানতে পারো জেসো কি বা কেন ইউজ করে। জেনারেলি জেসো ক্যানভাস বা যে কোনো ক্রাফট আইটেম বানানোর সম্পূর্ণ সারফেসকে কোট করবার জন্য ব্যবহৃত হয়, যাতে পরবর্তীতে যে কোনো রং অর ডিটেলস বসাতে সুবিধা হয়। আর এই জন্য আমি জেসো এমন থিন ফর্মে বাসায় বানিয়ে ইউজ করি, এতে করে রং করতে সুবিধা হয় এবং রং পাকা হয়। আর দেখো এর আউটকাম। নেক্সটে ক্রিয়েট করব মটপচ গ্লু। জেনারেলি বাহিরে এটিকে বেশ ভালোই দামে কিনতে পাওয়া যায়, যা দিয়ে অনেকে বার্নিশের কাজ করে। তবে এখানে আমি এটি দিয়ে বার্নিশ করব না, জাস্ট এটি দিয়ে কিভাবে কোট করা যায় সারফেস এরিয়াগুলো তা দেখাবো। এর জন্য ফেভিকল গ্লু নিয়ে নিব 3 টেবিল অফ স্পুন প্লাস 1 টেবিল অফ স্পুন পানি নিব। পানির পরিমাণ বেশি হওয়া কিন্তু যাবে না,
তাহলে মটরোজ গ্লুটা হবে না। সবসময় মনে রাখবে 3:1 রেশিওটা এই মিক্সচার বানানোর ক্ষেত্রে। দেখো গ্লুর পরিমাণ বেশি, পানির পরিমাণ কম, তাই মিক্সচারটা হেভি লাগছে। এখন টিস্যু পেপার দিয়ে যে কোনো সারফেস এরিয়া কভার করা যাবে অথবা কোট করা যাবে। তবে একটা ডিসক্লেমার দিয়ে দিই, বার্নিশ করবার জন্য আমার এই তৈরি করা মটরোজ গ্লুটা ইউজ করা যাবে না। ইউজ করা যাবে না এমনটা বললে ভুল হবে। ইউজ করা যাবে, তবে এটির বেশি স্থায়িত্ব থাকবে না। বার্নিশের জন্য তৈরি করতে হলে ফেব্রিকোর গ্লুয়ের বদলে ফেব্রিক গ্লু সেম পরিমাপে সেম ভাবে নিয়ে মটরোজ গ্লু বানিয়ে তা দিয়ে বার্নিশ করা যাবে। তা না হয় অন্য একদিন থাক, অন্য ভিডিওতে দেখাবো। সো কেমন লাগলো আমার এই এসেনশিয়াল ক্রাফট আইটেমের ভিডিওটা কমেন্ট করে জানাও। আসলে এগুলো বেশ অনেক আগের থেকে অনেকেই অ্যাপ্লাই করে, তবে আমি আমার অভিজ্ঞতাটা শেয়ার করলাম এবং আউটপুট দেখানোর ট্রাই করলাম। সো আর কিনতে হবে না মার্কেট প্লেস থেকে বারবার এগুলো চড়া দামে। যখন আমার মতো কম খরচে 1-2টা আইটেম ইউজ করে এমন এসেনশিয়াল আইটেমগুলো বাসায় বসে নিজে তৈরি করে ফেলতে পারো এবং অ্যাপ্লাই করে নিজের পছন্দ মতন ক্রাফট আইটেমগুলো তৈরি করে ফেলতে পারো। সো আমার এই ভিডিওটি যদি তোমাদের একটু হেল্প করে থাকে, দেন আমার চ্যানেল অর পেজে লাইক, ফলো অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না। অ্যান্ড ওয়েট ফর মাই নেক্সট এক্সাইটিং ভিডিও। টিল দেন, গুড বাই।